আজকে চলে এসেছি টুইজাল রেস্টুরেন্টে কাজ করার জন্য। জায়গায় ভিতরেও না রে। টেবিল কি খালি নাই ভাইয়া? আসলে দেখতে পাচ্ছেন লাঞ্চ করতে এসে বিপদে বললাম নাকি, এতটা ভিড়। ওয়েট করতে হবে বাহিরে। এই ভদ্রলোক ওনারাও কিন্তু, এই আপু ভাইয়া সবাই কিন্তু আমার মতো সিরিয়ালে আছে এখানে। আমি এখনো সুযোগ পাইনি বসার, মানে খাওয়ার সুযোগ পাবো বসার পরে, এখনো বসারই সুযোগ পাইনি। তো যারা খাচ্ছেন তাদের মুখ থেকে একটু শুনি যে কেমন লাগে। এখানে এক আপু আছে। আপু, আসলে কেমন লাগতেছে আপনার কাছে? অ্যাকচুয়ালি আমি এখানে সেকেন্ড বার খাচ্ছি। প্রথমবার আমার ভালো লাগাটা কিন্তু আজকে আমি আবার সবাইকে নিয়ে আসছি এবং খাবারের মান খুবই ভালো। আমি অনেক জায়গায় টেস্ট করেছি, আমি খুলনাতেও ট্রাই করেছি, আমি বরিশালের অন্যান্য আদার্স কিছু জায়গাতেও ট্রাই করেছি। আমার কাছে এটা বেস্ট লেগেছে। আর খুলনার বিষয়টা হয় কি, আমাদের মাইন্ডসেটটাই থাকে যে খুলনাটা বেশি ভালো হবে। সো খুলনার সাথে কম্পেয়ার করি, অ্যাজ ওয়েল বরিশালের সাথে কম্পেয়ার করলে ইটস বেস্ট। আপনারা কতক্ষণ দাঁড়িয়েছিলেন ভাই? 20 মিনিট দাঁড়িয়েছিলেন, চলে আসছেন। এই ভাই, এই ভাই হচ্ছে সাতক্ষীরা থেকে চলে এসেছে। এই রেস্টুরেন্টে চুজ করছি, এর আগে অনেকদিন খাইছি এবং বাংলা বাজারে একটা রেস্টুরেন্টে খাইছিলাম, বাট সেটা চেয়ে এটার মান অনেক ভালো। বাংলা বাজারেও আছে, বাংলা বাজার একটা টুইজাল রেস্টুরেন্ট আছে। তো মানে আপনারা কি খুলনায় টেস্ট করছিলেন এর আগে? হ্যাঁ, খুলনা আমাদের এলাকায় মানটা অনেক ভালো, আমাদের সঙ্গে সামঞ্জস্য। আচ্ছা, আমার টেস্ট করার সুযোগ হলে তখন হয়তো আমি বুঝতে পারবো। অনেস্টলি আমাকে একটু বলেন যে আপনার কাছে কি মনে হয় বা কেন বারবার আসেন এখানে? খাবারের যে স্বাদ, এটা অন্য কোথাও এখন পর্যন্ত পাওয়া যায় না, যার জন্য আপনার প্রাইসটা অনেক কম এবং কম প্রাইসের মধ্যে খাবারটা অনেক টেস্ট হয়। রিজনেবল প্লাস হচ্ছে আপনার খাবারটা অনেক এবং সার্ভটা অনেক সুন্দর হয়, ব্যবহার ভালো। আমি প্রায় 10 বার আসছি এই নিয়ে। আমি খুলনাতে খাই। আচ্ছা, খুলনার সাথে এখানে যদি বলেন টুইজাল, তো আপনার কাছে সেখানে কম্পারেটিভলি কেমন মনে হয় খুলনার সাথে এখানে? হ্যাঁ, সেম প্রাইস সেম? সেম প্রাইস সেম না সেম? 100 সেম। 100 সেম। ওকে, আমি টেস্ট করে বাকিটা বুঝতে পারবো ইনশাআল্লাহ। একটু অনেস্টলি বলেন যে খাবারটা কেমন লাগলো? আমার কাছে টেস্টি মনে হয়েছে, যা শুনেছিলাম সেটা সত্যি। Enjoy the menu that is called Tuital Smart. দীর্ঘ অপেক্ষার পর আসলে সুযোগ পেলাম বসার। তো অলরেডি আমার অর্ডার চলে এসেছে। তো কথা না বলে ক্ষুধা লাগছে অনেক, শুরু করি। মাংসের সাইজটা কিন্তু বেশ বড়। মাংস শুরু করার আগে আমি সিম ভর্তা নিয়ে নিচ্ছি, একটু কুমড়া ভর্তা নিয়ে নিচ্ছি। দুইটা একটু ট্রাই করবো আসলে কেমন হয়। ঝালটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট এবং লবণটাও অতিরিক্ত হয়নি। একটু মিষ্টি কুমড়া ভর্তাটাও ট্রাই করি। মিষ্টি কুমড়া ভর্তাটা আমার মনে হচ্ছে আরেকটু ঝাল হলে বেশি ভালো লাগতো। এখন আসলে এই রেস্টুরেন্টের যে সিগনেচার আইটেম, দ্যাট মিনস চুইঝালটা ট্রাই করার পালা। চুইঝালের সাথে কিন্তু ওনারা মোটামুটি বড় সাইজের একটা রসুনও দিয়েছে। আর চুইঝাল কিন্তু বেশ কয়েক পিস আছে। ফার্স্ট অফ অল আমি মনে হয় একটু চুইঝালটা ট্রাই করব। চুইঝালটা আসলে কেমন? চুইঝালটা কিন্তু মোটামুটি ভালো মানেরই আছে, বেশ ঝাল আছে। রসুনটা একটু ট্রাই করি। আসলে চুইঝালের সাথে রসুনটা না থাকলে কিন্তু কেমন যেন একটা অসম্পূর্ণ থেকে যায়। মাংসটা কিন্তু খুবই সফট, দেখতে পাচ্ছেন, জাস্ট আঙ্গুলের একটু চাপি খুলে পারফেক্ট। ভাই, আমি কিছুদিন আগে খুলনাতে খেয়েছিলাম চুইঝালটা, কিন্তু মূলত আমরা চিনি খুলনা থেকেই। তো আমার কাছে প্রাইস সেম মনে হয়েছে। 100% সেম আমি বলবো না, প্রাইস সেম। বরিশালের মানুষের জন্য বেস্ট,
তবে 100% সেম নেই এই কারণে যে ওইখানে থেকে এখানে ঝালটা একটু কম এবং তেলের পরিমাণটা একটু কম, যেটা বরিশালের মানুষ সাধারণত একটু কমই খায়। সম্ভবত তারা বরিশালের মানুষের খাবারের টেস্ট অনুযায়ী এখানে একটু চেঞ্জ নিয়ে এসেছে। তো খাবারটা অনেক মজার এবং প্রচণ্ড ক্ষুধাও লেগেছে, অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। খাবারের টেস্টটা একটু নেই। আমি কিন্তু হুট করে চলে এসেছি। হুট করে যাদের সামনে পেয়েছি তাদের কাছে জানতে চেয়েছিলাম যে তাদের অ্যাকশনটা কি, রিয়াকশনটা কি, মানে শুধুমাত্র আমার এখন মতামতই আপনারা বিশ্বাস করবেন তাকে। ইনস্ট্যান্ট ভাবে পাওয়া পাবলিক রিয়াকশন আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আর একটা জিনিস বলতে ভুলে গেছি, তারা কিন্তু টোটাল মাংসের রান্নাটাই সামনে নিয়ে আসে এবং আমরা কিন্তু চাইলে আমাদের পছন্দ মতো যে কোনো পিস কিন্তু আমরা চয়েস করতে পারি। ভাই রসুনটা এত মজা, এই রসুনটা খাওয়ার জন্য কিন্তু আসা উচিত। বরিশালের মধ্যে নিঃসন্দেহে আমার কাছে এটা সবচেয়ে ভালো লাগে চুইঝাল রেস্টুরেন্ট। এটার লোকেশন বেশি সবাই জানেন, তারপর আমি আমার অবস্থান থেকে একবার বলে দিচ্ছি। এটা হচ্ছে আমতলা মোড়, বিজয় বিহাঙ্গের ঠিক পূর্ব পাশে। ইতিমধ্যে বিল চলে এসেছে। গরুর মাংস হচ্ছে 170 টাকা, আর ভাত হচ্ছে 30 টাকা, আর ভর্তা হচ্ছে দুইটা ছিল, একটা ছিল 10 টাকা এবং একটা ছিল 20 টাকা, তো মোট 30 টাকা। তো ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে আবার পরে কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।